সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড, সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি দেশ গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি চূড়ান্ত কথা আমার, যদি সত্যিকার ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাও, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। আমরা আমাদের এই সংগ্রামের চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসেবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি। সেই খেলাফতের বাংলাদেশ গড়বার জন্য আগামীর আন্দোলন, সংগ্রাম, বিপ্লবে আমাদের সঙ্গে কারা কারা মাঠে থাকবেন হাত তুলে দেখান। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশপন্থীদের বাংলাদেশ। ভারতপন্থী, আমেরিকাপন্থী, পিকিংপন্থী কোন পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি। এই সঙ্গে বলতে চাই, যে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে ভোটাধিকারে প্রয়োগ করে গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে পিআর পদ্ধতি যদি বাস্তবায়ন না করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস সেই উচ্চকক্ষ যেখানে বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে। পিআর পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্সের কাঁধের উপর বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি অস্বীকার করা হয়, এই দেশ এবং জাতি বিশ্বাসঘাতক জাতি হিসেবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তাই 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী বীর শহীদান, শাপলা চত্বরের নবী প্রেমিক বীর শহীদান, 24 জুলাই বিপ্লবের বীর শহীদানদেরকে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার জন্য উদাত্ত আহ্বান জানাই।